বুইরা বনি সাহেব কি এত চিন্তা করতেছে? বিলাতি মদ আনেন, খাইলে সব চিন্তা দূর হয়ে যাব। কে তুমি ব্যবস্থা করো, বিজলি জলদি ব্যবস্থা করো। বৈজ্ঞানিক সাহেব, এই বুইরা খাটাসগুলা কারা? দেখতে তো সাদা পাঠার রং লাগতাছে। এরা সকলেই সহকারী বৈজ্ঞানিক, আমার গবেষণা কাজে সহযোগিতা করে। কি করা যাবে ভাবছি। এরা সবাই গবেষণা রাইখা মাথায় হাত দাঁড়ায় রয়েছে কেন? গবেষণা কাজে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আগামীকাল সকালের মধ্যে আমাদের গবেষণা কাজে 8-10 জন 14-15 বছরের যুবতী মেয়ে দরকার। মাইয়া দিয়ে আবার কি গবেষণা করবে? মেয়েদের রক্তকণিকা দিয়েই ওই ক্যাপসুল তৈরি করতে হয়, যে ক্যাপসুলের কথা আমি তোমাকে বলেছিলাম। আগামীকাল সকালের মধ্যে মেয়েদের না পেলে আমাদের গবেষণার কাজে বিরাট ক্ষতি হয়ে যাবে। নয়া কসাই, আমার কাছে একটা তথ্য আছে। কি সেই তথ্য? চুম্বন কসার চাস্তো ভাইয়ের মাইয়া খান বাহাদুর মহিলা হোস্টেলে থাকে। তুমি যদি তারে সহ আরো 8-10 জন মাইয়ারে উঠে আনবার পারো, তাইলে দুই সমস্যার সমাধান হইবার পারে। আর তোমারও জুম্মন কসাইকে খুঁজে বের করার একটা পথ তৈরি হয়ে যাবে। আমি জুম্মনের চাচা তো ভাইয়ের মাইয়ারে চিনুম কেমনে? ওই হোস্টেলের মধ্যে সবচাইতে বেশি সুন্দরী মাইয়াটাই হইল জুম্মন কসার চাস্তো ভাইয়া। এই, তুই কি জুম্মন কসাইয়ের ভাইয়ের মেয়ে? না, আমি জুম্মন কসাইকে চিনি না। আমার বাবার নাম শেখ শরীফ। এই ঘরের মধ্যে জুম্মন কসাইয়ের ভাইয়ের মেয়ে কে? আমাদের এখানে জুম্মন কসার ভাইয়ের মেয়ে বলে কেউ নেই। বুঝবার পারছি, জুম্মনের ভাইয়ের মাইয়া খুঁজতে খুঁজতে সারা রাত লাগবো। তাই সবগুলারে দইরা নিয়ে যাই, ওই জায়গায় খুঁজা বাইর করুম কেঠা জুম্মনের বাতিজি। এই বলেন ওস্তাদ, আমরা এখন কি করব? সবগুলারে তুইলা ল, বেশি চিল্লাইলে মুখে ট্যাপ মাইরা ল। ঠিক আছে ওস্তাদ, সবার মুখে আমি টেপ লাগাইতাছি। লাগাতে এলো আগে বার সামনে। কি দেখছিস? বাঘা ভাই, কারা যেন আমাদের হোস্টেল থেকে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। কি বলছিস? আগে বার চল। চল জলদি আয়, মাইয়া তো ভিতরে রয়ে যা, জলদি রয়ে যা, যা না। বৈজ্ঞানিক সাহেব, সর্বনাশ হবে লাগছিল। কি সর্বনাশ হলো? খান বাহাদুর মহিলা হোস্টেল থেকে মাইয়াকে যখন আমরা উঠে আনবে লাগছিলাম, তখন হঠাৎ করে বাঘা মাস্তানা বললো। বাঘা মাস্তানের নয়া কথায় গোলাগুলি করতেছে। আমি এই সুযোগে মায়াগুলো ফুটে আইছি। জেকে তাড়াতাড়ি মেয়েদেরকে আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে লুকিয়ে রাখো, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। কি কি বললেন? খান বাহাদুর কলেজের মহিলা হোস্টেল থেকে ছাত্রীদের সন্ত্রাসীরা উঠে নিয়ে গেছে? জি স্যার। তুমি কে এবং তুমি জানলে কি করে? স্যার, আমি গুলশান এলাকার নাইট গার্ডে কাজ করি। টহল দেওয়ার সময় একটি বাড়িতে মেয়েদের চিৎকার শুনতে পেয়ে ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে দেখি মেয়েদের মুখে টেপ বাঁধা। তুমি বাধা দিলে না কেন? স্যার, আমি খালি হাতে ছিলাম। কাছাকাছি টহল পুলিশ না পেয়ে আপনাদের সংবাদ দিতে এলাম। এখন গেলে তাদের পাওয়া যাবে? জি স্যার। সেন্ট্রি সেন্ট্রি গিয়ে স্যার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে বের হবো। জি স্যার। আসুন স্যার। সিপাহী, তোমরা বাড়ির চারপাশ ঘিরে ফেলো। সারা বাড়ি তল্লাশি করো, সব জায়গায় খুঁজে দেখো কোথায় মেয়েরা আছে। কি ব্যাপার দারোগা সাহেব?
কাকে খুঁজছেন? মহিলা হোস্টেল থেকে আজ রাতে কিছু মেয়েকে কিডন্যাপ করা হয়েছে এবং সে মেয়েগুলোকে এই সিকিউরিটি গার্ড ডিউটি করতে গিয়ে এই বাড়িতেই নাকি দেখেছে। দারোগা সাহেব, এটা আমার বাড়ি। আমি একজন বিশিষ্ট বৈজ্ঞানিক। আমার বাড়িতে মহিলা হোস্টেলে কিডন্যাপ করা মেয়ে থাকবে? কি বলছেন আপনি? দেখুন, হ্যাঁ, আপনি কে কি করেন সেটা আমার দেখার বিষয় নয়। পুলিশ ইনফরমেশন পেলে ক্রিমিনাল ধরতে যে কোনো বাড়িতেই যেতে পারে। না, আমি আপনাকে সেভাবে বলিনি। প্রয়োজনে আপনি আমার বাড়ি তল্লাশি করে দেখতে পারেন। এই, তোমরা সারা বাড়ি তল্লাশি করে দেখো কোথায় মেয়েরা আছে। জি স্যার। যাও, এই চলো। এসো। আসুন দারোগা সাহেব, ওরা খুঁজে দেখুক, আপনি বসুন। না, কি দরকার? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আমারও তো কিছু দায়িত্ব আছে। কি বলতে চান আপনি? দারোগা সাহেব, বুঝবার পারতেছেন না, আমার স্যার খুব দয়ালু মানুষ। তার বাড়ি থেকেও আসলে কেউ ভি খালি হাতে ফেরত যায় না। আমিও তাই ভাবছি, আমার হাতটা চুলকাচ্ছে কেন? জেকে, দেখেছো আমাদের দেশের পুলিশ কত বুদ্ধিমান। স্যার, সব বুঝবার পারছি। দারোগা সাহেবের হাতের চুলকানির জন্য ঔষধ দাও, ঔষধ দাও। দিতাছি। লন দারোগা সাহেব, একদম করকরা চুলকানির ঔষধ। চল। না স্যার, সমস্ত বাড়ি তল্লাশি করে আচ্ছা কোথাও কোনো মেয়ে পেলাম না। এই বাট্টা, সন্ধ্যা থেকে কি গাঁজা খাওয়া আরম্ভ করেছিস? সম্মানী লোকের সম্মান নষ্ট করতে চাস? আজ তোকে দেখাচ্ছি মজা। আসিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেকে, ওই পাহারাদারকে একটু শালা, তুই কাজ করস রাইতের পাহারাদারের আর খবর রাখস উপর তালার। আজ তোরে ভয়ে যাব আমেরিকা পাঠাই দেবো। ওই জায়গায় গিয়া মরা মানুষের খবর পড়বি।